যাত্রীকে আমি পিক করতে চলে আসছি তার লোকেশনে। যাত্রী যাবে হচ্ছে ব্রাক ব্যাংক নিকেতনে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। গুলশান 1 147 টাকার ভাড়া। থ্যাংক ইউ আপু। আজকে সম্ভবত বোনাসটা নিতে পারি। সকালে বলছিলাম না ভাই যে রোদ্রের প্রচুর তাপ হবে আজকে। বিজয় সরণির জ্যাম। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। দেখি যে পাঠাতে একটা কল ঢোকাইতে পারি কিনা। আলহামদুলিল্লাহ ভাই, বলতে বলতে কিন্তু কল ঢুকে গেছে। আর খুব দ্রুত যায় পিক করতে হবে আমার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল একটা যাত্রীকে নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আমি। তো বাসা থেকে বের হইতে হইতে একটা পাঠা অ্যাপসে কল পাইছি। ঘড়িতে সময় এখন 7:47। তো যাত্রীকে নিয়ে আমি যাচ্ছি অ্যাপোলো হসপিটাল, বসুন্ধরা গেট। পাঠা অ্যাপসে ভাড়া আসছে 130 টাকার মতন। রাস্তার দূরত্ব আছে 12.5 কিলোমিটার। তো আজকে একটু সকাল সকালই বের হয়েছি, ভাবলাম যে দু একটা ট্রিপ যদি একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না। সকাল সকাল বের হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বের হইতে হইতে সেই আমার 8টার মতোই বেজে গেছে, মানে 10 মিনিট কম। তো যাই হোক, বের হইতে না হইতে তো একটা কল পাইছি, আলহামদুলিল্লাহ। আর সকালবেলা যদি দিকে যাই তাইলে ট্রিপ পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওইটা হচ্ছে আবাসিক এরিয়া। তো সবাই হচ্ছে সকালবেলা অফিসের দিকে মুভ করে। দেখেন আজকে সকাল সকাল ভালো একটা রোদ উঠছে, মনে হয় ভালোই গরম পড়বে, কারণ রোদের তাপ আছে প্রচুর। ঠিক আছে, চলেন যাই যাত্রীকে নিয়ে, তারপরে আবার ফিরতেছি আমি। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ যাত্রীকে অ্যাপোলো হসপিটালের গেটের এখানে নামাইলাম। সম্ভবত যাত্রী ডিসকাউন্ট আছে, তো যার কারণে এখন ভাড়া পাইছি 210 টাকা। টাইম বেশি লাগে না, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। 8:13 মতো বাজে। 110 টাকা ক্যাশ পাইছি, বাকি 20 টাকা হচ্ছে পাঠাও ওনাকে ডিসকাউন্ট দিছে, তবে আমাকে আবার পে করে দিবে, সমস্যা নাই। তো এখন আরেকটা যাত্রীর খোঁজে বেরোইছি, দেখি যে আরেকটা যাত্রী কোন জায়গা থেকে নিতে পারি। একটু সামনের দিকে গিয়ে দাঁড়াবো, বাসাটা একটু ওই পাশে বেশি, তো যার কারণে ওদিকে দাঁড়াইলে মনে হইতেছে যে ট্রিপ পাওয়া যেতে পারে। তো দেখা যাক কি হয়, যে কোনো একটা ছায়া জায়গাতে দাঁড়াইতে হবে। ঠিক আছে, এই সেটটা একটু দাঁড়াইতে পারি। গুলশান 1 147 টাকার ভাড়া, দূরত্ব 7 কিলোমিটার। কারণ যাত্রীকে আগে ফোন দিয়ে নি। ব্লক ডি, বসুন্ধরা। না আপু, আপনি চাইলে বিকাশও দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো বসুন্ধরার ওই ভিতরে 5 মিনিটের জন্য অপেক্ষা করছিলাম। তো পাঠা অ্যাপসে 5 মিনিট পরে একটা কল ঢুকে, গুলশানের কল। 145 টাকা ভাড়া দেখাইছে পাঠা অ্যাপসে, আর রাস্তার দূরত্ব আছে 7 কিলোমিটার। তো যাত্রীকে নিয়ে আমি অলরেডি গুলশানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, কারণ সকালবেলা ভাই বসে থাকার তো সময় নাই। সেটা গুলশান হোক আর বনানী হোক আর যেখানেই হোক, যাইতে তো হবেই। কারণ আমার যদি আবার সারাদিন সময় থাকতো তাহলে হয়তো বা আমি একটু বাছাই করে আমি ট্রিপ ধরতাম, সেটা অন্য জিনিস। কিন্তু এখন তো ভাই আমার আসলে বাছাবাছির সময় নেই, কারণ আমার ট্রিপ ধরতে হবে, ট্রিপ কমপ্লিট করতে হবে, এটাই টার্গেট। কারণ হাতে সময় থাকে মাত্র আমার 2 ঘন্টা। আপনারা সবাই দেখেন, এই 2 ঘন্টার ভিতরে কিন্তু ভাই আমি হেভি প্রেশার নিয়ে একটা কাজ করি। ঠিক আছে, আমি কিন্তু একটা সেকেন্ডের জন্য পানি খাওয়ার জন্য কোথাও দাঁড়াই না। পরিশ্রম হচ্ছে একজন মানুষের সফলতার মূল চাবিকাঠি। তো আপনি যদি পরিশ্রম না করতে পারেন, সফলতা কিন্তু আপনার পায়ের কাছে কখনই আসবেন। সফলতার কাছে আপনার চাইতে হবে। আপনি যদি পরিশ্রম করেন, সফলতা একটা সময় গিয়ে আপনি পাবেন, তবে সেটার জন্য আপনার ধৈর্য, আপনার শক্তি সবই থাকতে হবে। তো যে কোনো কাজে আপনারা লেগে থাকেন, দেখবেন একটা সময় গিয়ে কাজ হয়ে গেছে। যদি আপনারা চেষ্টা না করেন, পরিশ্রম না করেন, তাহলে কিভাবে সফল হবেন? অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনি তো খুব সহজেই এত দূর আগে আসলেন, কোনো কষ্ট করলেন না, কিছু করলেন না। সফলতাটা কিন্তু আমার এমনিতেই আসেন। আমি কিন্তু এই ইউটিউব আর ফেসবুকের পিছনে প্রচুর পরিমাণে সময় আর পরিশ্রম দিতেছি। আপনারা অনেকেই জানেন যে আমার প্রথম একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওই আপুটার ভিডিও। তো আমি কিন্তু অস্বীকার করতেছি না যে সেই আপনার অবদান নেই, অবশ্যই অবদান আছে। তবে ওই আপুটার ভিডিও দেওয়ার পরে যদি আমি আর কোনো ইউটিউবে ভিডিও না দিতাম বা আর কোনো ওয়ার্ক না করতাম, তাহলে কিন্তু এই পর্যন্ত আসতো না। তো অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম করতে করতে একটা সময় গিয়ে আপনি সেটার ফল পাবেন অবশ্যই। তো কথা বলতে বলতে কিন্তু আমি আপুর লোকেশনের কাছাকাছি চলে আসছি। চলো নাকি আপুকে নামাই, তারপর আবার ব্যাক করতেছি। থ্যাংক ইউ আপু। ওকে, আপু সম্ভবত ব্যাংকে জব করে, তো কারণ ব্যাংকে সম্ভবত 9টা থেকে অফিস। তো যাই হোক, আপু আমাকে বিকাশে পেমেন্ট করে দিয়েছে, বাইকে বসে থেকে বিকাশে করে দিয়েছে। 150 টাকা ভাড়া পাইছি। আর ঘড়িতে এখন সময় 8:50। টাকা ইনকাম করছি আমি এখন 360 টাকা। পাঠাতে যদি ভাই আর একটা রাইড দিতে পারি, তাইলে কিন্তু আমি পাই যাবো 130 টাকা বোনাস। তো আজকে পাঠাওয়ের বোনাসটা নেওয়ার চেষ্টা করব, দেখি পারি কিনা। অল্প সময়তে কিন্তু আপনারা যে পরিমাণ সাপোর্ট আর যে পরিমাণ ভালোবাসা আমাকে দিচ্ছেন, সেই সাপোর্ট আর ভালোবাসার কারণে কিন্তু আজকে আমি এই যে পর্যন্ত আসতে
মেম্বার্স। তো আপনারা যদি আমাকে এই সাপোর্ট আর ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু কখনোই আমি আসতে পারতাম না। আমার ডেইলি যে রুটিনটা থাকে, যেমন সকাল 6টার সময় আমি ঘুম থেকে উঠি, 6টা বা 7টা, কোনো সময় একটু আগে উঠি, কোনো সময় একটু পরে উঠি। তো ঘুম থেকে উঠে কিন্তু রাইড শেয়ার করার জন্য বের হই, 10টা পর্যন্ত রাইড শেয়ার করে দেন হচ্ছে আমি অফিসের দিকে যাই। অফিস করি 8 ঘন্টা আমার ডিউটি টাইম, তো আমার অফিস করতে হয়। অফিস শেষ করে আমার বাসায় গিয়ে আবার এই যে আপনারা যে ব্লগগুলো দেখেন, এই ব্লগগুলো কিন্তু আমার এডিটিং করতে হয়, থাম্বনেল তৈরি করতে হয়, এগুলো আবার ইউটিউব ফেসবুক পেজে আপলোড করতে হয়। তো এগুলো করতে করতে কিন্তু আমার সময় 11টা 12টা 1টাও বেজে যায় অনেক সময়। যেমন গতকালকে রাত্রে আমি 1:30 বাজে ঘুমাইছি। তো ঠিকঠাক মতো দেখা যায় যে আমি ফ্যামিলিকে সময় দিতে পারি না, ঠিক আছে, এতটাই ব্যস্ত থাকি আমি। এটাই কিন্তু ভাই পরিশ্রম না করলে কিন্তু ভাই আপনি কখনোই সফল হবেন না। পরিশ্রম যদি আপনি না করতে পারেন ভাই, আপনার সফলতা কিন্তু এত সহজে আসবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। সো আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনি ততই সফল হবেন। কথা বলতে বলতে কিন্তু এই যে আমি সাউথ বাড্ডা রোডে চলে আসছি, এটা হচ্ছে পুলিশ প্লাজার পিছনে। আপনারা অনেকেই কিন্তু জানেন যে এই জায়গা থেকে আমি সকালবেলা ট্রিপ নিয়ে যাই। তো আজকে আমার এদিকে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে ভাই পাঠাও অ্যাপসে একটা কল দে। পাঠাও অ্যাপসে ভাই একটা কল দিতে পারলে আমি 130 টাকা বোনাস পাবো। এই জন্যই কিন্তু আমি ভাই এখানে আসছি। তো দেখা যাক যে ভাই পাই কিনা। পাঠাও অ্যাপসের একটা ট্রিপের জন্য সাউথ বাড্ডার ওইখানে গিয়ে দাঁড়াইছিলাম, ভিতরে গিয়ে দাঁড়াইছি যাতে অ্যাপসে কল ঢুকে। কোনো কল টল এখন পর্যন্ত ঢুকে নাই। তো অ্যাপসের কলের আশায় বসে থাকতে থাকতে হঠাৎ করে একটা ভাই আসলো। ভাই বলতেছে শঙ্কর যাবে। অ্যাপসটা বন্ধ করে তার কন্ট্রাক্টে নিয়ে নিলাম। তো ভাইয়ের সাথে কন্ট্রাক্ট হইলো 180 টাকা। রাস্তার দূরত্ব আছে 8 কিলোমিটার। যদি দ্রুত ভাইকে নামাই দিয়ে যদি আরেকটা ট্রিপ অ্যাপসে নিতে পারি তাহলে কিন্তু ভাই বোনাস পাবোই। আজকে ভাই বোনাসটা পাওয়ার জন্য কিন্তু আমি অপেক্ষায় ছিলাম, সত্যি কথা। কারণ বাসা থেকে যখন বের হওয়ার সাথে সাথে আমি অ্যাপসে কলটা পাইছি, তখনই মনে হয়েছে যে আজকে সম্ভবত বোনাসটা নিতে পারি। তো এখনো তো আসলে বলতে পারতেছি না, কারণ রিজিকে তো আসলে থাকা লাগবে। আমার রিজিকে থাকলে আমি অবশ্যই পাবো, সেটা নিয়ে আমার আফসোস নাই। তবে চলেন এখন যে যাত্রীটাকে আমি নিছি সেই যাত্রীটাকে সহি সালামত আগে তাকে পৌঁছায় দিই। সকালে বলছিলাম না ভাই যে রোদ্রের প্রচুর তাপ হবে, আজকে প্রচুর গরম লাগতেছে। বাইক চলে ভালোই লাগে, কিন্তু থামলে খবর হয়ে যেতেছে। বিজয় সরণের জ্যাম এটা থাকবেই সব সময়, আজীবনের জ্যাম, দেখছেন। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 180 টাকা নিলাম ভাড়া। তো এখন ভাই একটু ভিতরের দিকে যাই, দেখি যে পাঠাতে একটা কল ঢোকাইতে পারি কিনা। আলহামদুলিল্লাহ নিকেতন ভাই, বলতে বলতে কিন্তু কল ঢুকে গেছে। আপনার কই আছে? 188 টাকা ভাড়া। ভাই দ্রুত যাইতেছি ওনারে পিক করার জন্য। আমি যেখানে দাঁড়াইছিলাম সেখান থেকে উনি 1 কিলোমিটার ভিতরে ছিল। তো কথা বলে ওনাকে বললাম যে ভাই আপনি একটু দাঁড়ান, আমি 5 মিনিটের ভিতরে আসতেছি। কারণ ভাই ওনারা তাড়াতাড়ি নামাই দিতে পারলে আমি কিন্তু পাঠাতে 3টা ট্রিপ কমপ্লিট করে ফেলবো, আর বোনাসটা নিয়ে নিবো। আর তাছাড়া এই ট্রিপের ভাড়া আসছে 188 টাকার মতো। আর খুব দ্রুত যায় পিক করতে হবে আমার। আমি যাত্রীর কাছাকাছি চলে আসছি, যাত্রীকে আমি পিক করতে চলে আসছি তার লোকেশনে। যাত্রী যাবে হচ্ছে ব্রাক ব্যাংক নিকেতনে। তো মোটামুটি 200 টাকা পাবো এই ট্রিপটা কমপ্লিট করতে পারলে। তো ঠিক আছে, যাত্রী আসতেছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ব্রাক ব্যাংক যেটা আর কি। ঠিক আছে, এদিকে সোজা দিয়ে বেরোবো না ভাই। অবশ্য যেদিক দিয়ে আসছি আমি ওদিক দিয়েও ফাঁকা ছিল। তো চাইছিলাম যে শঙ্কর আসার সাথে সাথে যাতে একটা অ্যাপসে কল পাই, ঠিক ওইভাবেই একটা কল পেয়ে গেছি। তো যাত্রীকে নিয়ে যাইতেছি আমি এখন নিকেতনে। পাঠা অ্যাপসে ভাড়া আসছে 188 টাকা, আর গুগল ম্যাপে দেখাইতেছে 25 মিনিট সময় লাগবে। তবে আমি যতটুকু শর্টকাটে পারি ওনাকে নিয়ে যাব, কারণ ঘড়িতে এখন সময় বাজতেছে 9:57। সো ওনাকে নামাই দিয়ে দ্রুত আমার আবার অফিসে ব্যাক করতে হবে। ঠিক আছে চলেন, আর কথা বাড়াবো না, সরাসরি ওনাকে আগে ওনার ডেস্টিনেশনে নিয়ে যাই। 188 টাকা আসছে। জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই কিন্তু 10 টাকা ভাড়াই দিছে। 88 টাকা ভাড়া আসছে, তো 200 টাকা দিছে ভাই। তো এই মানি ব্যাগটা কিন্তু আমি নিয়েছিলাম এরাবস পেজ থেকে। এটা হচ্ছে ওয়ালেট প্লাস হচ্ছে ডকুমেন্টস হোল্ডার। চাইলে আপনারা ওই মানি ব্যাগটা নিতে পারেন। এটার প্রাইস হচ্ছে অনলি 890 টাকা। স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটা ইউজ করলে আপনারা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে এই পেজের লিঙ্ক দেওয়া থাকবে। বাইরে ভাই দ্রুত আগে এই জায়গা থেকে সরি, কারণ হইতাছে ভাই আমার অফিসে সময় হয়ে গেছে। এখন পর্যন্ত টোটাল ইনকাম করছে কয় টাকা আপনাদেরকে যাইতে যেতে হবে হিসাব দেই, তো দাঁড়ায় হিসাব দিতে পারবো না। তো আগে 3 ট্রিপ দিছিলাম, 3 ট্রিপে ইনকাম করছিলাম 560 টাকা, এখন হবে প্লাস 200 টাকা। তাইলে 4 ট্রিপ দিয়ে 760 টাকা ইনকাম করছি এখন পর্যন্ত। আর পাঠাও থেকে আমাকে আজকে বোনাস দিবে 130 টাকা, যেহেতু আমি 3টা ট্রিপ কমপ্লিট করে ফেলছি পাঠাওতে। আলহামদুলিল্লাহ আজকে তাইলে আমার টোটাল ইনকাম হইলো 890 টাকা। ট্রিপ দিছি 4টা। প্রথম ট্রিপে যাত্রীকে নিয়েছিলাম 7:50-এ, আর এখন সময় বাজে 10:20, অর্থাৎ একদম পাক্কা 2 ঘন্টা 30 মিনিট আমি আজকে রাইড শেয়ার করছি। তো 2 ঘন্টা 30 মিনিট সময় দিয়ে 890 টাকা ইনকাম করছি। আর এই 890 টাকা
ইনকাম করতে আজকে আমার টোটাল বাইক চালাইতে হয়েছে 38 কিলোমিটার, আর 38 কিলোমিটারে আমার তেল খরচ গেছে 120 টাকার মতন। তো আমি যদি 890 টাকা থেকে মাইনাস 120 টাকা করি তাহলে থাকে 770 টাকা। আর আজকে আমার পাঠাও থেকে কমিশন নিচে 60 টাকার মতো, টোটাল 70 টাকায় ধরলাম, আমি আরো মাইনাস 70 টাকা দিলাম, তাহলে থাকে হচ্ছে 700 টাকা। ফুয়েল খরচ 120 টাকা, পাঠাও কমিশন 70 টাকা, টোটাল 190 টাকা বাদ দিলেও আমার 700 টাকা প্রফিট থাকে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই শহর জ্যামের শহর, প্রাণের শহর ঢাকা রে।